হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো গতকাল আমরা কুশমন্ডি থেকে রায়গঞ্জে এসেছি, আর আমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো। আর বাড়িতে এসে নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। পুচকি একটু খেলাধুলা করলো দিদির সঙ্গে, তারপরে তো সবাই মিলে ঘুমালাম। আর তোমরা তো জানো, আমি এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি যে বাসে আসলে প্রচণ্ড শরীরটা খারাপ লাগে, তো আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তো অনেকক্ষণ ঘুমিয়েছি। তো সকালে একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, আর দেখছি যে সবারই সব কাজ করা কমপ্লিট। তো যাই হোক, কিছুই আর করতে হয়নি। তারপরে তো আমি সোজা মুখ টুক ধুয়ে নিয়ে চা বসালাম, চাটা করে সবাই চা খেলাম। আর আমার যে ছোটো যা সেই সব রান্না করলো, আর রান্না করে নিয়ে সবারই খাওয়া দাওয়া হলো। মানে সকালে রান্না বান্না কমপ্লিট, আর সকালের যে জলখাবার সবাই খেয়ে নিয়ে যেগুলো বাসন ছিল সেগুলো আমি মাজতে এসেছি। কারণ সকালে আমার ছোটো যাই সব কিছু করেছে, আর আমার শাশুড়ি, ওরা দুজনে মিলে সব কিছু করেছে। তো আমি ভাবলাম যে এখন আমি বাসনটা মেজে নিই। তো আমি দেখো এখানে নিচে চলে এসেছি কলপারে, এখানেই আমাদের বাসন মাজা হয়। তো আমি এখানে চলে এসেছি বাসন মাজতে, আর দেখো এখন আমি বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছি। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তাই জন্য প্রচুর বাসন হয়। মানে সকালে তো একবার মাজা হয়, তারপরে এই যে জলখাবারের পর মানে টিফিনের পরে একবার মাজা হলো রান্নাবান্নার পরে, তারপরে আবার দুপুরে যখন ভাত টাত খাওয়া হবে তারপরে একবার বাসন মাজা হবে। মানে দিনে 3 থেকে 4 বার বাসন মাজা হয়, তাহলে যদি বাসন কমে। আর যদি দিনে 1 থেকে 2 বার মাজা হয় তাহলে কিন্তু প্রচুর বাসনে ঢিবি লেগে যাবে, এই জন্য বারে বারে মাজা হয়। প্রত্যেকবারই কেউ না কেউ যায় ওলট পালট করে। যদি সকালে আমার যা মাজে, তো তারপরের বারে আমি মাজবো, তারপরের বারে আমার শাশুড়ি, তো কেউ না কেউ এভাবে অল্টারনেট করে আমরা করি। তো যাই হোক, আমার বাসন মাজা হয়ে গেল, আর আমি চলে আসলাম আবার উপরে এসে এই যে এই রান্নাঘরটা, তোমাদেরকে তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এইখানে আমরা সব বাসন কোসন রান্নার সব জিনিসপত্র সব কিছুই রাখি, যেমন চাল ডাল অনেক কিছু জিনিসই থাকে এই ঘরে, আর প্রচুর বাসন থাকে এই ঘরটাতে। তো বাসনগুলো আমি এই ঘরে নিয়ে চলে এসেছি, এই ঘরে রাখবো বলে। তো আমি এখন বাসনগুলোকে সব গুছিয়ে রেখে দিচ্ছি। তো বাসনগুলো গুছিয়ে নিয়ে আমি চলে আসলাম আর একটা মানে পাশের রান্নাঘরটাতে, যেই রান্নাঘরে রান্না করা হয় আর কি। তো রান্না করা হয়েছে, তারপরে মোছা টোছা হয়নি, পরিষ্কার হয়নি। তো আমি গ্যাসটা প্রথমে মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে নিয়ে আমি সম্পূর্ণ রান্নাঘরটা ভালো করে মুছে নেব। তো গ্যাসটা আমি মুছে নিলাম, আর তারপরে স্ল্যাবটা ভালো করে মুছে নিয়ে পাশে আরও একটা টেবিল আছে, তো ওই টেবিলটাও ভালো করে আমি মুছে নিলাম। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেলে কয়েকটা বাসি কাপড় ছিল, তো ভাবলাম যে আগে বাসি কাপড়গুলো কেচেই নিই, তারপরে নাই স্নান করব। তো বাসি কাপড় কয়েকটা মানে ওর বাবার আর পুচকির কয়েকটা বাসি জামা কাপড় আর একটা বিছানার চাদর ছিল, তো ভাবলাম যে ওইটাই কেচে নিই। তো কেচে নিয়ে দেখো আমি ছাদে চলে এসেছি কাপড়গুলো শুকাতে দিতে। তারপরে কাপড় টাপড় কেচে নিয়ে আমি গেলাম স্নান করতে। দেখো আমরা রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাব পার্কে। বাবারই খুব আনন্দ না, খুব মজা। চলো চলো চলো। তো আমরা স্নান করে খাওয়া দাওয়া করে পুচকিকে খাইয়ে নিয়ে ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যেন তাড়াতাড়ি বিকালে উঠতে পারে আর তারপরে আমরা পার্কে যেতে পারি। তো ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি কয়েকটা ভিডিও করে নিলাম, তারপর করে নিয়ে আমিও নিজে ঘুমিয়ে গেছিলাম একটু। তারপর ঘুম থেকে উঠে নিয়ে ওকে খাইয়ে দাইয়ে এই দেখো পার্কে নিয়ে চলে এসেছি ওকে। আর পার্কে এসে নিয়ে তো সোজা মানে স্লাইডিং, ও আসলে স্লিপার বলে, তো ওই জন্য আমারও মুখে স্লিপার চলে আসছে। তো স্লাইডিং করতেও ভীষণই ভালোবাসে। তো এসে নিয়ে দেখো সোজা চলে গেছে স্লাইডিংয়ে। তো স্লাইডিং করে নিয়ে তারপরে আসলো এখানে পাখিতে উঠলো। মানে পার্কে যাবে বলে সকাল থেকে ও শুরু করেছে আবার পার্কে যাবে। আর বিকালেও যেই ঘুম থেকে উঠেছে অমনি আবার পার্কে যাব। ঘুম থেকে উঠে নেই প্রথম কথা হলো পার্কে যাব। তো ওকে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়ে নিয়ে চলে এসেছিলাম। আর টোটো থেকে নামবে, টোটো থেকেই টোটোটা থামলো, তো তারপরে পার্কটা দেখলো। আর পার্ক করে আনন্দে একদম চিৎকার, এত ওর ভালো লাগে। ওর মনে হয় একটু বেশি ভালো লাগে, সব বাচ্চারই ভালো লাগে, কিন্তু ওর মনে হয় আরও বেশি ভালো লাগে নাকি পার্কে আসতে। তো যাই হোক, খুব খেললো পার্কে। এখন একটু বড় হয়েছে, তো সব কিছুতেই নিজেই উঠতে পারে। তো
এখনও বেশি মজা পাচ্ছে, আগে যেমনি আনন্দ পেতো না, মানে নিজে নিজে পারতো না, উঠিয়ে দিতে হতো, ভয় পেতো খুব, তো এখন আর সেই ভয়টা পাচ্ছে না, নিজেই চলে যাচ্ছে। কী যেন বলে, স্লাইডিং, হ্যাঁ স্লাইডিংয়ে উঠতে চলে যাচ্ছে সিঁড়িগুলো দিয়ে। ওকে শুধু বলছে যে সাবধানে উঠবি, তো সাবধানেই ওঠানামা করছিল। এ দেখো কত বাচ্চা এসছে, মানে আজকে পার্কটা একদম ভর্তি হয়েছিল পার্কটা। শনিবার তো মানে অনেকেরই ছুটি, আজকে শনি রবি তো ছুটি, এই দুটো দিনে পার্কে প্রচুর বাচ্চা থাকে। এই দেখো কত কত বাচ্চা। আর ওকে তো আমি দেখছি এদিকে যে ভালো করে উঠবি, তো সাবধানে উঠছিল। ও তো ছোটো থেকেই সাবধানী, তবু দেখতে তো হবেই, বাচ্চা মানুষ। তো এই দেখো ওঠানামা করছে, তা ওইটাতে ছোটোটাতে তো উঠলো, তারপরে এই যে বড়োটাতে, বড়ো স্লাইডিংটাতেও এসছে, এই যে বড়ো স্লাইডিংটাতে ধরে ধরে উঠছে, আস্তে আস্তে উঠছে, আবার সাবধানে, আবার নামছে, আবারও আমাকে বলছে মা ভিডিও করো ভিডিও করো। তারপরে এই যে এইটাতে উঠলো সিসটাতে, সিস আপ অ্যান্ড ডাউন, এটাতে একটা ছেলের সঙ্গে, এখানে তো ওর মানে সঙ্গী হচ্ছিল না, একজন সঙ্গী না হলে হয়, এটা তো মজাই লাগবে না। অনেক ওই যে ওই বাচ্চাটা আসলো, সবাইকে তো রিকোয়েস্ট করা হলো, অনেক বাচ্চাগুলোকে, ওতে মানে বাচ্চাদের মন কখন কোনটাতে উঠতে চাইবে, তো কোনো বাচ্চাই চাইছিল না। তারপরে শেষে ওই ছেলেটা এসে একসঙ্গে উঠলো, আর তারপরে তো খুব ভালো করে ঘুরে টুরে নিয়ে পার্ক থেকে বেরোলাম। বেরিয়ে নিয়ে তো বললাম যে ফুচকা খাবো চল, মানে পার্ক থেকেও বেরোতেই চাইছিল না, এক একটা জিনিসে দুবার করে উঠলো। তারপরে তো বললাম যে চল বেলুন কিনে দিব, ফুচকা খাবো। ফুচকাও তো খেতে পারে না, ঝাল করে, তো শুধু মানে ফুচকার গোল পাঁপড়টা যে সেইটা শুধু খাই, আর ফুচকাটা তো খাই আমি। তো ওকে তো বললাম যে ওই যে বেলুন কিনে দিব, এই বাহানা করে তো বের হলো, হ্যাঁ বেলুন নেবে। বেলুন কিনতে গিয়ে সে কি আরও একটা খেলনা নেবে। আমি বলছি না অন্য দিন নিও, আজকে না, পাপার সঙ্গে আসবে তখন। তো ওখানে তারপরে ফুচকা খেয়ে নিয়ে তারপরে আবার ওর দাদু আবার ফোন করেছিল যে জিলাপি আর সিঙ্গারা নিয়ে আসবা, তো জিলাপি সিঙ্গারা আবার নিয়ে আসলাম। এই যে দুই বোনে খাচ্ছে জিলাপি সিঙ্গারা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।